আমরা কিভাবে বুঝবো যে আমার পাওয়ার আইসি কোথায় আছে এবং পাওয়ার সেকশন পার করার যে সহজ উপায় আমাদের 1 নম্বর যে বাক কয়েল গুলো, এগুলো যে এল মানে কয়েল, এগুলো যে বাক কয়েল সব থেকে বেশি থাকবে পাওয়ার আইসি আশেপাশে। পাওয়ার আইসির আশেপাশে যখন আমরা বাক কয়েল গুলো পাবো, তারপরে আমরা কনফার্ম হয়ে যাব যে আমার এটাই আছে আমার পাওয়ার আইসি। কেননা সব থেকে পাওয়ার আইসির আশেপাশে আমি কি পাবো? বাক কয়েল পাবো। বাক কয়েল সব থেকে কম্পোনেন্টে যতটি সব থেকে মাদারবোর্ডে কম্পোনেন্ট গুলো আছে, সব থেকে আমি পাওয়ার আইসির আশেপাশেই 1 নম্বর বাক কয়েল গুলো পাবো। বাক কয়েল পাবো, আদার্স কোনো সেকশনে এতটি বাক কয়েল থাকবে না। সেই জন্য আমরা সহজেই চিনতে পারবো যে আমার এটা হয়ে গেল পাওয়ার আইসি। এবং পাওয়ার আইসির আশেপাশে আবার ক্রিস্টাল পাবো। ক্রিস্টাল থাকতে গেলে কনফার্ম বুঝে নিলাম যে আমার এটাই আমার আছে পাওয়ার আইসি। পাওয়ার আইসি সহজে চেনার জন্য আমাদেরকে 1 নম্বর খুঁজে নিতে হবে বাক কয়েল কোথায় আছে। বাক কয়েল সব থেকে পাওয়ার আইসির আশেপাশে বেশি থাকবে। এগুলো হয়ে গেল বাক কয়েল, এটা আমার আছে বাক কয়েল। আর এটা হলো পাওয়ার আইসি, মানে পাওয়ার আইসির আশেপাশে সব থেকে বেশি আছে আমার বাক কয়েল এবং ক্রিস্টাল। তাহলে অন্য বোর্ডে আর মাদারবোর্ডে দেখি, এটা দিয়ে বের করলাম এটা পাওয়ার আইসি কোথায় আছে। আমার হয়ে গেল এটা পাওয়ার আইসি। পাওয়ার আইসির আশেপাশে সব থেকে বেশি পাবো আমি বাক কয়েল, কেননা অন্য মাদারবোর্ড আছে এটা দেখো বাক কয়েল, এটা আমার আছে বাক কয়েল, এটাও বাক কয়েল, এগুলো আছে আমার কয়েল। সব থেকে বেশি পাওয়ার আইসির আশেপাশে কয়েল গুলো সব থেকে বেশি থাকবে। কয়েল দেখে আমরা বুঝে নিব যে আমার এটাই আছে আমার পাওয়ার আইসি। এগুলো আছে বাক কয়েল গুলো। সব থেকে চারে সাইডে আমি পাবো বাক কয়েল এবং একটা ক্রিস্টাল। ক্রিস্টাল পেলাম মানে কনফার্ম হয়ে গেলাম যে আমার পাওয়ার সেকশন এটাই আছে। তারপরে অন্য আর মাদারবোর্ড ওপেন করে নিয়ে অন্য আরেকটা ওপেন করলাম, এখানেও সেম এই যে পাওয়ার আইসি আমার। সহজে আমরা বের করতে পারবো যে পাওয়ার সেকশন আমার কোথায় আছে বা পাওয়ার আইসি কোথায় আছে। যেগুলো আছে আমার বাক কয়েল, এটা হলো আমার বাক কয়েল, মানে 4 সাইডে বাক কয়েল সব থেকে বেশি আমি পাবো পাওয়ার সেকশনের আশেপাশে এবং একটা পাবো আমি ক্রিস্টাল। এখানে আমার ক্রিস্টাল আছে, এখানে আমি পেলাম এটা ক্রিস্টাল, এটা হলো পাওয়ার আইসি, এগুলো হয়ে গেল আমার বাক কয়েল। সেই জন্য সহজে আমরা বের করতে পারছি যে আমার পাওয়ার আইসি কোথায় লাগানো আছে পুরো মাদারবোর্ডে। কেন এগুলো কয়েল পেলাম মানে আমার হয়ে গেল এটা পাওয়ার আইসি এবং ক্রিস্টাল। তারপরে আবার অন্য হ্যান্ডসেট আর ওপেন করি, এটা করলাম। তারপরে পাওয়ার সেকশন কোথায় আছে আমার, আইসি দেখার সঙ্গে সঙ্গে আমরা বলতে পারবো যে আমার এটাই আমার পাওয়ার সেকশন, এটা আমার পাওয়ার সেকশন। কিভাবে বুঝলাম? যে 4 সাইডে আমার কি আছে বাক কয়েল গুলো আছে, এগুলো হয়ে গেল আমার বাক কয়েল। সব থেকে আশেপাশে পাবো আমি বাক কয়েল এবং ক্রিস্টাল। সহজে আমি বুঝতে পারছি যে আমার এটা আছে পাওয়ার সেকশন, মানে এল মানে কয়েল। এগুলো সব থেকে আশেপাশে আমি কি পাবো? পাওয়ার আইসির কয়েল। কয়েল পাচ্ছি মানে আমার এটাই হলো আমার পাওয়ার সেকশন। আর একটা পেলাম ক্রিস্টাল, মানে এটা আমার মেন পাওয়ার আইসি। তারপরে আবার অন্য মাদারবোর্ড বের করলাম, এটা দেখি সেম পুরো মাদারবোর্ডে সব থেকে বেশি আমি পেলাম কয়েল, মানে এটাই আমার আছে বাক কয়েল, সব বাক কয়েল। তো আমার কি আছে এটাই আমার আছে পাওয়ার আইসি, মেন পাওয়ার আইসি। এবং আরেকটা কি পাবো? ক্রিস্টাল পাবো, যে এখানে আমার আছে এটা হলো আমার ক্রিস্টাল, মানে মেন পাওয়ার আইসি হয়ে গেল আমার এটাই। সহজে আমরা চিনতে পারছি যে আমার এটা হলো আমার পাওয়ার সেকশন। তারপরে অন্য আর একটা মাদারবোর্ড ওপেন করলাম, করার পরে সেম এটাও দেখি আমি বুঝতে পারছি যে আমার এটা হলো আমার পাওয়ার সেকশন, এটাই আমার পাওয়ার সেকশন। কেন
চার সাইডে আমি কি পেলাম, বাককয়েল গুলো, বাককয়েল পেলাম মানে আমার এটা হলো মানে পাওয়ার আইসি, এবং একটা পাবো ক্রিস্টাল, ক্রিস্টাল আছে মানে এটা আমার পাওয়ার সেকশন। সহজে আমরা বের করতে পারছি খুঁজে যে আমার পাওয়ার সেকশন কোথায় লাগানো আছে।